হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা একটা নতুন সিরিজ দেখতে যাচ্ছি, যার নাম হলো ট্যালেন্ট কপিক্যাট। তাহলে চলুন শুরু করি ট্যালেন্ট কপিক্যাট সিরিজটার পর্ব 1। একটা মনস্টার যার কাছ থেকে সকল মানুষরা ভয় পেয়ে পালাতে থাকে, কিন্তু একটা ছেলে ওই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে ওই ভয়ানক মনস্টারটির দিকে তাকিয়ে থাকে। আর তখনই সে তার হাতের দিকে তাকায়। সে দেখতে পায় তার হাতের মধ্যে থেকে লাইটনিং বেরিয়ে আসছে, আর সাথেই ওই লাইটনিং ওই ছেলেটির শরীরকে ঘিরে ফেলে এবং তাকে অনেক পাওয়ারফুল শক মারে, যার ফলে ওই ছেলেটি সেখানেই তার জ্ঞান হারায়। কিন্তু সে এটা জানতে পারে না যে একটা আজব এনার্জি তার মধ্যে ঢুকে গিয়েছে। এই ছেলেটার নাম হলো ইয়েটিয়ান, আর ওই হলো এই সিরিজটার মেন ক্যারেক্টার। তারপর ইয়েটিয়ানকে দেখানো হয় সে তার বাসার মধ্যে জেগে ওঠে, আর তার বিছানার মধ্যে থেকে উঠতে উঠতে বলে, আমি তো আমার ট্যালেন্টের অ্যাওয়েকেনিং করছিলাম, এটা কি সত্যিই শুধু একটা ভ্রম ছিল? সাথেই সে ভাবনার মধ্যে পড়ে যায়। সে ভাবে শত বছর আগে মনস্টারদের আসার সাথে সাথেই সাধারণ মানুষের মধ্যেও ট্যালেন্ট অ্যাওয়েকেনিংয়ের পাওয়ার চলে এসেছে, কিন্তু তারপরেও শুধু কিছু লোকই থাকে যারা তাদের ট্যালেন্টের অ্যাওয়েকেন করতে পারে, যার কারণে এই সময়টা ট্যালেন্টের এরা হিসেবে গণ্য করা হয়। তখনই তার রুমের দরজার মধ্যে নক নক হয়, আর তার বোন বাইরে থেকে জিজ্ঞাসা করে, ভাইয়া, তোমার অ্যাওয়েকেনিং কি এখনো কমপ্লিট হয়নি? এটা শুনে ইয়েটিয়ান তার কাছে থাকা ট্যালেন্ট অ্যাওয়েকেনিং স্টোনটা তার হাতের মধ্যে নেয় এবং তার ট্যালেন্টকে চেক করতে থাকে, যেটা একটা উইক ট্যালেন্ট হয়ে থাকে। যেটা দেখে ইয়েটিয়ান ভাবে, উইক ট্যালেন্ট এর মানে হলো আমার জীবন পুরো বরবাদ হয়ে গিয়েছে। আর এরপর সে তার বিছানার মধ্যে থেকে উঠে যায় আর বাইরের দিকে তাকিয়ে বলে, এখন আমি আমার বোনের সুরক্ষা কিভাবে করব? তখনই দেখানো হয় তার বোন দরজা খুলে রুমের ভিতরে চলে আসে আর তাকে তার ট্যালেন্টের টেস্ট সম্পর্কে জিজ্ঞাসা করে। সত্যকে আড়াল করে ইয়েটিয়ান তাকে বলে, তোমার ভাই একজন শক্তিশালী ওয়ারিয়ার হবে। যেটা শুনে তার বোন ইয়েইউ অনেক বেশি খুশি হয়, আর এই আনন্দের সাথেই সে ইয়েটিয়ানকে বলে যে আজকে নাকি সে তার ফেভারিট ডিশকে তৈরি করবে। আর তখনই ইয়েটিয়ানের সামনে একটা উইন্ডো ওপেন হয়ে যায়, যেটার মধ্যে ইয়েইউয়ের ট্যালেন্টের সম্পর্কে ডিটেলসে সব কিছু লেখা থাকে। আর সে জানতে পারে যে তার বোনের কাছে আইসের ট্যালেন্ট আছে, যেটা এখনও আনঅ্যাওয়েকেন হিসেবে রয়েছে। সাথেই দেখানো হয় তার সামনে থাকা স্ক্রিনটা চেঞ্জ হয়ে যায়, যেখানে সে ইয়েইউয়ের ডিফিকাল্টি লেভেলও দেখতে পাচ্ছিল। আর এরপর তার বোন তার হাত ধরে তাকে বাইরের দিকে নিয়ে যায়, কিন্তু তাদের দুজনের হাতের স্পর্শ হতেই ইয়েটিয়ানের সামনে থাকা স্ক্রিনটা চেঞ্জ হয়ে যায়, আর সে ওই উইন্ডোটার মধ্যে ইয়েইউয়ের ট্যালেন্টের সামনে ট্যালেন্ট কপি এর অপশনকে দেখতে পায়, যেটার মধ্যে থাকে ইয়েস অর নো এর অপশন। যার মানে হলো ইয়েটিয়ানের কাছে এখন এমন একটা অ্যাবিলিটি রয়েছে যার মাধ্যমে সে অন্যদের ট্যালেন্টকে কপি করতে পারে, অর্থাৎ তার জন্য এখনও আসার একটা আলো আছে। এরপর ইয়েইউ এর সাথে খাবার খাওয়ার সময় সে শুধু তার ওই কপি অ্যাবিলিটি এর সম্পর্কে ভাবতে থাকে। তার বোনের ট্যালেন্ট তার ট্যালেন্টের থেকে অনেক ভালো একটা ট্যালেন্ট, কিন্তু এই কপি অ্যাবিলিটি এর মতো এক্সপেরিমেন্ট সে তার বোনের সাথে কীভাবে করতে পারে। এই জন্য সে ডিসাইড করে যে সে তার বোনের ট্যালেন্টকে কপি করবে না। তারপর ইয়েটিয়ান তার মরে যাওয়া মা বাবার ছবির দিকে তাকায় আর মনে মনে তাদের বলে যে, মম, ড্যাড, এখন আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরপর কিছু সময় পরে ইয়েটিয়ান বাইরের দিকে আসে, আর সে তার কপি অ্যাবিলিটির মাধ্যমে চারদিকে স্ক্যান করতে থাকে। তার এই অ্যাবিলিটির মাধ্যমে 3 মিটারের মধ্যে থাকা সব কিছুকে সে স্ক্যান করতে পারে, যার মাধ্যমে সে লোকজনদের অ্যাবিলিটি ও তাদের লেভেল সম্পর্কে খুব সহজেই জেনে যেতে পারে। কিন্তু তার আশেপাশে যতগুলো লোকজন থাকে তারা সবাই সেকেন্ড লেভেলের ট্যালেন্টের অধিকারী হয়ে থাকে, কিন্তু ইয়েটিয়ান অ্যাটলিস্ট একটা মিড লেভেলের ট্যালেন্টকে কপি করার সিদ্ধান্ত নেয়। এই জন্যে সে একাডেমির দিকে চলে যায়, যেখানে স্ট্রং ট্যালেন্টের লোকেরাই একত্রিত হয়ে থাকে, যাদের অ্যাবিলিটিস তার কপি করার জন্যে অনেক বেশি যোগ্য অ্যাবিলিটি হবে। কারণ এমনিও সে ফিউচারের মধ্যে
তাদের সবার চেয়ে বেশি পাওয়ারফুল হতে চায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে ইয়েটিয়ান একাডেমির মধ্যে ট্রেনিং করতে থাকে আর তাদের মাস্টার তাদের সবাইকে একটা ফিজিক্যাল ট্রেনিংয়ের টেকনিক শেখাতে থাকে, যেটা তাদের সবাইকে মেডিটেশন করার সময়ে তাদের চেস্টের সামনে একটা সাইক্লোন তৈরি করতে হবে। ধীরে ধীরে করে ওইখানে থেকে সবাই ক্লান্ত হতে থাকে আর ওই সাইক্লোনটা তৈরি করায় গিভ আপ করতে থাকে। আর কিছু লোক তো বেহুশ হয়ে নিচে পড়তে থাকে। তাদের টিচারকে দেখানো হয়, সে বলে যদি তোমরা এই সাইক্লোনটা তৈরি করতে না পারো তাহলে তোমরা কখনো একজন ওয়ারিয়র হতে পারবে না। সেখানে শুধু ইয়েটিয়ানই থাকে যে তার জায়গার মধ্যে টিকে থাকে, কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন টিচারের কথা অনুযায়ী সে ওই সাইক্লোনটা তৈরি করতে পারে না। আর সেটার রিজন সম্পর্কেও সে জানতো, যেটা ছিল তার ট্যালেন্টের লো লেভেল হওয়া। তারপর তাদের টিচার তাদের আজকের ট্রেনিংকে এখানেই ফিনিশ করে আর সাথে তাদের সবাইকে ইউজলেস বলে উপহাস করে। এরই সাথে সে চ্যান্ডং নামের একটা ছেলের প্রশংসাও করে। ইয়েটিয়ানকে দেখানো হয় একাডেমির মধ্যে থেকে ফিরে যাওয়ার পথে তার বন্ধু জাংবাওকে সে চ্যান্ডং নামের ছেলেটি সম্পর্কে জিজ্ঞাসা করে আর সে জানতে পারে যে চ্যান্ডং এমন একজন ছেলে যে কেবল 1 মাসের অর্ধেক সময়ের মধ্যেই একজন ওয়ারিয়র হয়ে গিয়েছিল আর সে এখন এই একাডেমির ডিন এর ডিসেবল আর তার কাছ থেকে সে পার্সোনাল ট্রেনিং নিয়ে থাকে। তারপরে তার বন্ধু তার হাতকে উপরের দিকে উঠায় এবং তাকে একটা কাগজের টুকরোর মধ্যে থেকে চ্যাংডং এর সিগনেচার দেখায়, কারণ সে আশা করে যদি চ্যাংডং কখনো ডিনের মতো একজন বড় মাপের মানুষ হয়ে যায় তাহলে তার অটোগ্রাফও সে অনেক দামে বিক্রি করতে পারবে। আর তখনই তাদের কাছে অনেকগুলো স্টুডেন্ট জড়ো হওয়া শুরু করে। তাদের আশেপাশেই অনেকগুলো স্টুডেন্ট দাঁড়িয়ে থাকে এবং সেখানে দেখা সবাই চ্যান্ডংয়ের নাম নিতে থাকে, কারণ ওইখানে চ্যান্ডং নিজেই ছিল। তাকে দেখতে পেয়ে জাংবাওকে দেখানো হয়, সে অনেক বেশি উত্তেজিত থাকে এবং দৌড়ে চ্যান্ডংয়ের আরও একটা অটোগ্রাফ নিতে চলে যায়। কিন্তু আমরা ইয়েটিয়ানকে দেখতে পাই, সে চ্যান্ডংকে দেখে খুবই আজবভাবে হাসে। চ্যান্ডংকে দেখানো হয় সে ওইখানে দেখা সবার সাথে হ্যান্ডশেক ও অটোগ্রাফ নেওয়ার কাজ করতে থাকে, কিন্তু সে কিভাবে জানবে যে ইয়েটিয়ান তার লেভেলকে চেক করছে। আর ইয়েটিয়ান দেখতে পায় যে চ্যান্ডংয়ের ট্যালেন্ট মিড লেভেলের একটা ট্যালেন্ট, যেটা একদমই ইয়েটিয়ান চাইতো। আর তারপরেই সে চ্যান্ডংয়ের সাথে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে যেতে থাকে। চ্যান্ডং লজ্জার কারণে তাদের সবাইকে অটোগ্রাফ দেওয়ার বদলে তাদের সাথে হ্যান্ডশেক করতে থাকে, যেটা করার জন্যে ইয়েটিয়ান নিজেও লাইনের মধ্যে দাঁড়িয়ে যায়। আর তারপর আস্তে আস্তে সবাই চ্যান্ডংয়ের সাথে হ্যান্ডশেক করে চলে যেতে থাকে। আর এরপরই হ্যান্ডশেক করার টার্ন হয় ইয়েটিয়ানের, যার নজর তো প্রথম দেখেই চ্যান্ডংয়ের অ্যাবিলিটি ও তার হাতের উপর ছিল। সে ভিতরে ভিতরে অনেক বেশি খুশি ছিল। এরপর তারা যখনই হ্যান্ডশেক করে ইয়েটিয়ানের অ্যাবিলিটি চ্যান্ডংয়ের অ্যাবিলিটিকে স্ক্যান করে ফেলে আর চ্যান্ডংও তাদের সবার সাথে হ্যান্ডশেক করে সেখান থেকে চলে যায়। জানি না চ্যান্ডং এভাবে হ্যান্ডশেক করার মাধ্যমে তার কোন লক্ষ্য পূরণ করতে চাইছিল, কিন্তু ইয়েটিয়ানের তার সাথে হাত মেলানোর লক্ষ্যটা পূরণ হয়ে গিয়েছিল। তারপর রাতের সিন দেখানো হয়, ইয়েটিয়ান একটা ঘন জঙ্গলের মধ্যে বসে চ্যান্ডংয়ের কাছ থেকে পাওয়া ট্যালেন্টকে কপি করার প্রক্রিয়া শুরু করে। সে প্রথমে কিছু সময় ধরে কফিয়ের এই অ্যাবিলিটি সম্পর্কে ভাবে, কিন্তু তারপরে এই ফালতু কথাগুলোকে ভুলে তার কফি অ্যাবিলিটি এর অপশনটিকে ইয়েস করে দেয় আর সাথেই ওই চ্যান্ডংয়ের অ্যাবিলিটি কফি হওয়া শুরু হয়ে যায়। কফি করার এই প্রসেসের মধ্যে ইয়েটিয়ানের বুকের মধ্যে অনেক বেশি ব্যথা হওয়া শুরু করে, যার ফলে সে ব্যথায় অনেক বেশি কাতরানো শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে চ্যান্ডংয়ের মিড লেভেলের ট্যালেন্টটা ইয়েটিয়ান সম্পূর্ণরূপে কপি করে ফেলে। আর যখনই সে তার ট্যালেন্টকে চেক করে সে দেখতে পায় যে তার ট্যালেন্ট লেভেল এখন মিড লেভেলের ট্যালেন্টের মধ্যে পৌঁছে গিয়েছে। এতক্ষণে পাওয়া কষ্টের ব্যথার একটা মিষ্টি ফল সে পেয়ে যায়। আর তখনই তার সামনে আবারও একটা উইন্ডো অ্যাপিয়ার হয়, যেটাই লেখা থাকে যে তার এই কপি ট্যালেন্টের অ্যাবিলিটি 30 দিনের জন্য কুলডাউনের মধ্যে থাকবে, অর্থাৎ সে 30 দিনের পরে আবারও অন্য লোকজনদের ট্যালেন্টকে কপি করতে পারবে। এর মানে তার এই কপি ট্যালেন্ট অ্যাবিলিটি অনেক বেশি পাওয়ারফুল একটা অ্যাবিলিটি। তারপর ইয়েটিয়ান তার একাডেমির মধ্যে করানো ওই ফিজিক্যাল ট্রেনিংটা করা শুরু করে। আর হ্যাঁ, এবার সে ওই সাইক্লোনটা তৈরি করতে পারে। আর সাথেই সে বলে একটা মিড লেভেলের ট্যালেন্টের সাথে এই ফিজিক্যাল ট্রেনিংকে করা সত্যিই কতটা সোজা। প্রথমে তো ইয়েটিয়ানের স্বপ্ন একজন ওয়ারিয়র হওয়া ছিল, কিন্তু এখন সে সিদ্ধান্ত নেয় যে সে সবার চেয়ে শক্তিশালী একজন ওয়ারিয়র হবে। তারপর 1 মাস পরের সিন দেখানো হয়,
হাওয়ার মধ্যে লাফানো অবস্থায় আমরা একটা নেকড়েকে দেখতে পাই। আর অন্যদিকে ইয়েটিয়ান রাতে বাইরে হাঁটাচলা করতে থাকে, আর তার পিছন থেকেই একজন বাবা আর তার মেয়ে হেঁটে হেঁটে আসতে থাকে। আর তখনই ইয়েটিয়ান সেন্স করে যে একটা প্রেজেন্স তার পিছন দিয়ে গিয়েছে, যেটা ওই নেকড়ে হয়ে থাকে। আর ওই নেকড়েটি লাফ দিয়ে ওই মেয়েটির বাবার মাথাকে খেয়ে ফেলেছে। আমরা দেখতে পাই যে ইয়েটিয়ানের সামনে ওই ভয়ানক নেকড়েটি থাকে, যে তার সামনেই ওই ছোট মেয়েটির বাবাকে খেয়ে ফেলেছে। ওইখানে থাকা সকল লোকেরা ওই নেকড়েটিকে দেখতে পেয়ে সেখান থেকে পালাতে থাকে। আর ওই লোকটার বডিটিকে খাওয়ার পরে ওই বিষটার নজর ওই ছোট মেয়েটির উপর পড়ে, যাকে মারার জন্য সে ওই মেয়েটির উপরেও লাফ দিয়ে দেয়। কিন্তু এটা দেখে ইয়েটিয়ান তাদের মাঝখানে চলে আসে এবং ওই ছোট বাচ্চা মেয়েটিকে ধরে ওই নেকড়েটির হাত থেকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু তারপরও ওই নেকড়েটি তাদের খুব কাছাকাছি ছিল, যার কারণে ইয়েটিয়ান তার বাঁচার আশাকে হারিয়ে ফেলে। কিন্তু তখনই সেখানে একটা লোক আসে, যে তার বড় শরের সাথে ওই নেকড়েটার উপর হামলা করে দেয়, যেটাকে ওই নেকড়েটি সেন্স করে ফেলে এবং ওই লোকটার আক্রমণটিকে সে ডজ করে ফেলে। আর এরই ফাঁকে ইয়েটিয়ানও ওই ছোট বাচ্চা মেয়েটির জীবনকে বাঁচাতে সক্ষম হয়ে যায়। তারপর ওই নেকড়েটিকে দেখানো হয়, যেটা অনেক রাগান্বিত থাকে। তার চোখ পুরো লাল হয়ে যায় এবং ওই লাল চোখের সাথে ওই নেকড়েটি ওই লোকটির দিকে তাকিয়ে থাকে এবং ওই লোকটিকে দেখানো হয় সেও ওই নেকড়েটির দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। যেখানে পিছনে দাঁড়ানো ইয়েটিয়ান ওই লোকটার দিকে তাকিয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করে। তার রিপ্লাইয়ে ওই লোকটি তাকে বলে যে লোকেরা তো এমনি আমায় ক্যাপ্টেন গেল উলফ নামে ডাকে, আমি সিলভারবিন উলফটাকে সামলে নেব, তোমাকে শুধু এই মেয়েটির খেয়াল রাখতে হবে। এবং তারপর ওই লোকটি ওই নেকড়ের সাথে লড়াই করার জন্য এগিয়ে যেতে থাকে। এটা দেখে ইয়েটিয়ানও ওই মেয়েটির চোখকে ঢেকে রাখে, যাতে ওই মেয়েটি সামনে থেকে খারাপ কিছুকে দেখতে না পারে। অন্যদিকে ওই নেকড়ে আর ওই লোকটি সমান সমানভাবে লড়াই করতে থাকে। ওই নেকড়েটি ওই লোকটার সাথে লড়াই করার সময় তার স্পিডকে অনেক ভালোভাবে ব্যবহার করতে থাকে, কিন্তু ওই লোকটা তার পাওয়ারের মাধ্যমে ওই নেকড়েটার সকল আক্রমণগুলিকে সমানভাবে টক্কর দিতে থাকে। ওই নেকড়েটি সেখান থেকে পালিয়ে যেতে পারে এটা ভেবে ওই লোকটি তার অন্য সব সাথীদেরকেও ডেকে আনে, যারা ওইখানেই ওই লোকটার অর্ডারের জন্য অপেক্ষা করছিল। তার টিমমেটরা সেখানে এসে ওই নেকড়েটির চারদিকে ঘিরে ফেলে। 2-3 জন একসাথ হয়ে ওই নেকড়েটির উপর হামলা করে দেয়, কিন্তু ওই নেকড়েটি তাদের থেকে কোনোভাবে বেঁচে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। কিন্তু তারপরও যেহেতু বাকি সবাই তাকে ঘিরে ফেলেছিল, তাই যেখান থেকে সে পালানোর চেষ্টা করে ওই লোকটাও তার টিমমেট সেখানে গিয়ে সবাই একসাথে হয়ে তাদের তলোয়ারকে ওই নেকড়েটির শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়। আর তাদের মনে হয় যে ওই নেকড়েটি সেখানেই মারা গিয়েছে। কিন্তু তখনই দেখানো হয় ওই নেকড়েটি অনেক জোরে জোরে চিৎকার মারা শুরু করে দেয়, আর তার আশপাশ থেকে অনেক বেশি শক্তিশালী এনার্জি ওয়েভস বেরিয়ে আসা শুরু করে, যেটা ওই লোকটার অনুযায়ী ব্লাড বার্স্ট হয়ে থাকে। আর ওই ওয়েভসের কারণে ওইখানে থাকা সবাই ওই নেকড়ের কাছ থেকে অনেক দূরে গিয়ে পড়ে। ওই নেকড়েটি দ্রুততার সাথে সেখান থেকে পালানো শুরু করে, কিন্তু ওই লোকটার তার এভাবে পালিয়ে যাওয়ার জন্যে কোনো চিন্তা থাকে না, কারণ ওই লোকটার এটা পুরো বিশ্বাস ছিল যে ওই নেকড়েটি সেখান থেকে পালাতে পারবে না। তখনই দেখানো হয় ওই নেকড়েটি সেখান থেকে পালানোর চেষ্টার জন্য যখনই লাফ দেয়, ওই লোকটার টিমের একটা মেয়ে যে ওই নেকড়ের উপর নিশানা লাগিয়ে দাঁড়িয়েছিল, ওই নেকড়ের উপর তার তীর ছুঁড়ে মারে। তার তীরটি ডাইরেক্টলি গিয়ে ওই নেকড়েটির শরীরের মধ্যে গিয়ে লাগে, যার ফলে ওই নেকড়েটি নিচে জমিনের মধ্যে গিয়ে পড়ে। আর তারপর কিছু সময় পরে ওই লোকটা ওই নিশানা লাগানো মেয়েটির প্রশংসা করতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই যে ইয়েটিয়ানের নজর ওইখানে থাকা সকল কিছুকে ছেড়ে অন্য কিছুর উপরে থাকে। সে তার সামনে ওই বিস্ট বা নেকড়েটির অ্যাবিলিটি এর উইন্ডো দেখতে পায়। সে ওই বিস্টের দিকে তাকায়, আর এরই সাথে সে ওই বিস্টের সকল স্ট্যাটসগুলিকে নিজের চোখের সামনে দেখতে পায়। তারপর আমরা আবারও ওই নেকড়েটিকে দেখতে পাই, সে আবারও উঠে দাঁড়ানো শুরু করে, কিন্তু ইয়েটিয়ান আর ওই মেয়েটি ছাড়া ওইখানে থাকা কারো ধ্যান ওই নেকড়েটির উপরে পড়ে না। তখনই ওইখানে থাকা ওই টিমের ক্যাপ্টেন ওইখানে থাকা সবাইকে কেয়ারফুল হয়ে যাওয়ার জন্য বলে, যেখানে আমরা দেখতে পাই যে ওই নেকড়েটি উঠে দাঁড়ায় এবং জোরে জোরে চিৎকার করা শুরু করে, যার ফলে তারা সবাই ওই নেকড়ের সাথে লড়াই করার জন্য রেডি হয়ে যায়। ওই টিমের মধ্যে থাকা সকলে এটা বলে যে ওই বিষটার সহন শক্তি অনেক বেশি, আর তাদের টিমের ক্যাপ্টেন তাদের বোঝায় যে তাদের সাথে এতক্ষণ লড়াই করার পরে এখন নাকি এই বিস্ট অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে, তাই সে নাকি সামনে থাকা এই বিস্টকে সামলে নিতে পারবে। সাথে ক্যাপ্টেন পিছনের দিকে ঘুরে ইয়েটিয়ান আর ওই বাচ্চা মেয়েটিকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে, কারণ এখন ওই জায়গাটি
অনেক বেশি ডেঞ্জারাস একটা জায়গার রূপ নিয়ে নিয়েছে। যে কোনো সময় যে কোনো কিছু তাদের সাথে হয়ে যেতে পারে। কিন্তু আমরা দেখতে পাই যে ইয়েটিয়ান নিজের দুনিয়ার মধ্যে ডুবে আছে। সে এতক্ষণ ধরে এই চান্সটার অপেক্ষাই করছিল। তাই হঠাৎ করেই সে অনেক স্পিডের সাথে সামনের দিকে দৌড়ানো শুরু করে। আর ওই নেকড়েটির কাছে পৌঁছে তার অ্যাবিলিটি এর ব্যবহার করে ওই নেকড়েটির উপরে পাঞ্চের পর পাঞ্চ মারতে থাকে। যতবার তার পাঞ্চ ওই নেকড়েটির উপরে পড়ে ততবার সে অ্যাবিলিটি কফি এর নোটিফিকেশন পেতে থাকে। কিন্তু পিকচার এখানেই ফিনিশ হয় না। ইয়েটিয়ান লাফ দিয়ে ওই নেকড়ে বা বিস্টার উপরে উঠে যায়। আর তারপর ওই বিষটার শরীরে সে পাঞ্চের পর পাঞ্চ মারতে থাকে। যতবার সে ওই বিষটাকে পাঞ্চ মারে ততবার কপি অ্যাবিলিটির অপশন সামনে আসতে থাকে। ইয়েটিয়ান ওই নোটিফিকেশনকে দেখে অনেক বেশি আনন্দ অনুভব করতে থাকে। আর ওই বিষটার উপরে আক্রমণের পর আক্রমণ করতে থাকে। তাকে এভাবে পাগলের মতো আক্রমণ করতে দেখে ওইখানে থাকা ক্যাপ্টেন তাকে আটকায় এবং তাকে থামতে বলে, কারণ ওই বিষ তো কবেই মারা গিয়েছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ইয়েটিয়ান হাসছে, অর্থাৎ সে নিজেও এটা জানতো। তার শুধু এটাই পড়া ছিল যে সে ওই নেকড়েটির অ্যাবিলিটিকে কপি করে ফেলেছে। তারপর ওই ক্যাপ্টেন তার সকল টিমমেটদেরকে ওই জায়গাটিকে ক্লিয়ার করার জন্য বলে। কিছু মেম্বার্সদের ওই বাচ্চা মেয়েটির খেয়াল রাখার জন্য বলে, আর কিছু মেম্বার্সদের সে ওই বিস্টার বডিটিকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। আর সেখান থেকে যাওয়ার সময় সে ইয়েটিয়ানকে বলে, এখনকার জন্য তো আমি এখান থেকে যাচ্ছি ইয়াং ম্যান, কিন্তু যখন তুমি একজন ওয়ারিয়ার হবে তখন অবশ্যই আমাদের গেল উলফ স্কোয়াডের মধ্যেই অ্যাপ্লাই করো। আমি তোমায় আমাদের গিল্ডের মধ্যেই দেখতে চাই। ইয়েটিয়ান, যার অর্ধেক চেহারা রক্ত দ্বারা পরিপূর্ণ ছিল, আনন্দের সাথে ওই ক্যাপ্টেনকে হ্যাঁ বলে দেয়। আর তারপর সে পাবলিক বাথরুমের মধ্যে গিয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে এবং তার অ্যাপার্টমেন্টের দিকে রওনা দেয়। তার অ্যাপার্টমেন্টের কাছে পৌঁছানোর পরে তার আদরের ছোট বোনের দিকে সে তাকায় এবং মুচকি একটা হাসি দেয়। সাথে ভাবতে থাকে যে আজকে আমি প্রথমবার আমার জীবনে একটা ফিস্ট বিস্টকে দেখতে পেয়েছি। এই এক্সপিরিয়েন্সটা সত্যি অনেক বেশি ভয়ানক ছিল। তার বোনের শরীরের উপর কম্বল দিয়ে ঢেকে দিতে দিতে সে বলে, কিন্তু তাকে প্রোটেক্ট করার জন্যে সে যে কোনো কিছু করতে রাজি আছে। আর এর জন্যে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি একজন ওয়ারিয়র হতে হবে। তারপর সে তার রুমের মধ্যে আসে এবং আবারও ওই সিস্টেমের উইন্ডোটিকে ওপেন করে। সাথে ভাবতে থাকে যে সত্যি কি কোনো ফিস্টের ট্যালেন্ট একজন মানুষের শরীর কপি করতে পারবে? এটা করা সত্যি অনেক রিস্কি, ডেঞ্জারাস হতে পারে। কিন্তু এর মানে এটা নয় যে সে এই বিস্টকে ভয় পেয়ে সেটার অ্যাবিলিটিকে কপি করবে না। তারপর ইয়েটিয়ান সামনে আসা ওই ব্যথাকে সহ্য করার জন্যে নিজেকে রেডি করে ফেলে, কারণ তাকে শক্তিশালী হতে হবে। যত বেশি শক্তিশালী হওয়া সম্ভব তত বেশি, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। তারপর ইয়েটিয়ান তার মুখের মধ্যে একটা কাপড় দিয়ে দেয়, যাতে ব্যথায় কাতরানো অবস্থায় তার করা চিৎকার সম্বন্ধে কেউ জানতে না পারে। এরপর আমরা দেখতে পাই ব্যথায় কষ্টে পীড়িত ইয়েটিয়ানকে। এই ব্যথা আর কষ্ট সে ওই নেকড়েটির অ্যাবিলিটিকে কপি করার জন্য অনুভব করতে থাকে। আর এই পীড়া এত বেশি হয় যে সে তার ভেঙে যাওয়া হাড়গুলোর ব্যথাকে অনুভব করতে থাকে। তার শরীর নিজেকে এভাবে ট্রান্সফর্ম হওয়ার যাত্রায় আটকানোর চেষ্টা করে, যার ফলে তার ব্যথার মাত্রা আরও বেশি বেড়ে যায়। এরপর তার পায়ের হাড়গুলো ভেঙে বেঁকে যেতে থাকে। সে অনুভব করে যে তার পায়ের হাড়ও ভেঙে গিয়েছে। সে তার পায়ের দিকে তাকিয়ে বলে, আমি কি এই অ্যাবিলিটিটাকে কপি করতে পারবো না? কিন্তু মনে হয় এমন কিছু ছিল না। তারপর কিছু সময় পরে ইয়েটিয়ানের জ্ঞান ফিরে আসে। সে উঠে তার নিজের শরীরের দিকে তাকাতে থাকে, কিন্তু সে দেখতে পায় যে তার হাত আর পা দুটোই ঠিক আছে, অর্থাৎ তার বডি সম্পূর্ণভাবে ঠিক আছে। এটা কিছুটা আজব তো ছিল, কারণ কিছু সময় আগেই তার পায়ের হাড় ভেঙে গিয়েছিল। আর এরপরই ইয়েটিয়ান তার জায়গার মধ্যে থেকে উঠে তার অ্যাবিলিটিটাকে টেস্ট করতে থাকে। আর অনেক দ্রুততার সাথে সে হাওয়ার মধ্যে একটা কিক মারে, যেটা সত্যি অনেক বেশি দ্রুততম হয়ে থাকে। এরই সাথে সে তার বডিকে অনেক বেশি হালকা অনুভব করে। আর এরপর সে তার সিস্টেমের মধ্যে তার এই অ্যাবিলিটিটার সম্পর্কে জানার চেষ্টা করে। সে তার সিস্টেমের উইন্ডোটির মধ্যে দেখতে পায় যে তার কাছে এখন দুটো ট্যালেন্ট রয়েছে। একটা তো সে চ্যান্ডংয়ের সাথে হ্যান্ডশেক করার মাধ্যমে কপি করেছিল, আর দ্বিতীয়টি ছিল স্পিড ট্যালেন্ট। এর মানে হলো তার এই কপি করার প্রয়াস সফল হয়েছে। এরপর কিছু সময় পরে আমরা দেখতে পাই যে ইয়েটিয়ান অনেক বেশি দ্রুত দৌড়াচ্ছে
এত দ্রুত সে দৌড়ায় যে মনে হয় যে সে বাতাসের মধ্যে ভাসছে। হাওয়ার মধ্যে থেকে ইয়েটিয়ান সোজা জঙ্গলের মধ্যে লাফ দিয়ে মাটির মধ্যে অনেক বেশি একটা অসাধারণ ল্যান্ডিং করে এবং তারপর সে তার স্পিডকে টেস্ট করার জন্যে তার কাছ থেকে অনেক দূরে গাছের মধ্যে থেকে পড়া পাতাকে ধরার জন্যে দ্রুত ওই পাতারের দিকে এগিয়ে যেতে থাকে। সে এত দ্রুত দৌড়ায় যে ওই পাতাটিকে সে ধরে ফেলে, কিন্তু ওই পাতাটিকে ধরার সাথেই ওই পাতাটি সেখানেই ধ্বংস হয়ে যায়। যার ফলে ইয়েটিয়ান কিছুটা ফ্ল্যাক্স করার মাধ্যমে বলে, এই সিলভারমিং উলফটার স্পিড তো সত্যি অনেক বেশি, অনেক অসাধারণ। এরপরে ইয়েটিয়ান ওইখানে থাকা একটা পাথরের উপরে বসে মেডিটেট করতে থাকে, কারণ এখন তার স্পিড তো একজন ওয়ারিয়র লেভেলের ফাইটারের মতো হয়ে গিয়েছে, যেখানে তার পাওয়ার একজন ওয়ারিয়র লেভেলের ফাইটারের আশেপাশেও নেই। ইয়েটিয়ান তো এটাই চাইছিল, সে চাচ্ছিল তার কাল্টিভেশন করার এই স্পিডকে যত দ্রুত সম্ভব তত দ্রুত যাতে সে এগিয়ে নিয়ে যেতে পারে। এরই সাথে ট্যালেন্ট কপিক্যাটের প্রথম পর্বটা এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। পরবর্তী পর্বগুলোকে দেখার জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনাকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।